বছরের শুরুতে যদি এমন একটা দিন আনন্দ হই হুল্লোড় করে সবাইকে নিয়ে যদি কাটানো যায়, তো বাকি দিনগুলো আশা করি সবাইকে পাশে পেয়ে আরও সুন্দরভাবে কাটিয়ে ফেলতে পারবো। যাই হোক, আমাদের এক পিকনিকের দিন তোমাদের সাথে শেয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো ভিডিওটা। আজ নয় কাল করতে করতে পিকনিকের ডেট ফাইনাল হয়ে গেল 19 তারিখ, 19শে জানুয়ারি। এই ডেটটায় আমি বলেছিলাম যারা পিকনিক করবে শুধুমাত্র তাদেরকে নিয়েই পিকনিক করব, তাতে যদি আমরা 10 জন ক্যান্ডিডেট হই তাহলে তাই হবে। শেষমেশ আমাদের 30 জন ক্যান্ডিডেট হয়েছিল। শুরুটা যতটা আনন্দের হয়েছিল, শেষটা কিন্তু ততটাই খারাপ লেগেছিল। তো কি ঘটনা ঘটেছিল সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, মৌসুমি সবাইকে খাবার দিচ্ছিল, লুচি আর ঘুগনি হয়েছিল আমাদের একদম সকালের ব্রেকফাস্টে। এখানে আমার হাজব্যান্ড এবং তার আরও দুজন ফ্রেন্ড, আরও তার ফ্যামিলি, এমনকি আমার অনেক স্টুডেন্টের ফ্যামিলি আর আমার কিছু কাকিমা কাছের মানুষ, তাদেরকে নিয়েই আমরা এই পিকনিকটা করেছিলাম। সঙ্গীতের জন্য ওয়েট করছিলাম, ও এসেই গান বাজিয়ে আমার মেয়ের সাথে নাচতে শুরু করে দিয়েছিল। তাদের সঙ্গে আরও জুনিয়র ক্যান্ডিডেট ছিল। এখানে ও সবাইকে এন্টারটেনমেন্ট করছিল, তাতে দেখো আমরা ওর জন্য ওয়েট করছিলাম। তারপরে ও এই সমস্ত মস্তি মজা করতে করতে আমরা সবাই টিফিন করে নিলাম। এখানে আমার মেকআপ ব্যাচের স্টুডেন্টরা গানের তালে তালে নাচ করছিল। এখানে দেখো আমায় দেখে লজ্জা পেয়ে গেল, আর সঙ্গীতা খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখো এসব বাচ্চাদের সঙ্গে খেলা করতে লেগে গেছে। এখানে সঙ্গীতা ছাড়া আমাদের মস্তিটা ঠিক জমে না। ও সবাইকে এত সুন্দর আনন্দও দেয় আর নিজেও আনন্দ পায়, যেটাতে কি বলবো। সবাইকে দেখো ও ভিডিও করছে, আর এখানে দেখো তারপরে আমাদের যারা যারা টিফিন করেনি তাদেরকে বাকি মেয়েরা টিফিন দিয়ে দিচ্ছিল। টিফিন নেওয়ার সাথে সাথে আমরা কি করেছিলাম, আমরা কিছু খেলা রেখেছিলাম, যেটা কিনা আমাদের ছোটোবেলার একটা স্মৃতি, যাতে আমাদের মনে পড়ে যায় বা আমাদের খেলতে খেলতে আমাদের দিনটাও খুব সুন্দরভাবে কাটে। যেহেতু এখানে দুটো দাদা ছিল, এমনকি আমার হাজব্যান্ড ছিল, সে কারণে আমরা কিন্তু খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম। এখানে দেখলেই যে আমরা সবাই মিলে খেলতে খেলতে কোনো একজন ফার্স্ট হলো, আমরা কিন্তু তাদের জন্য পুরস্কারও রেখেছিলাম। যাই হোক, খেলার মাঝে আমরা কিন্তু কফি আর পকোড়ার একটা ব্রেক পেয়েছিলাম। কফি আর পকোড়া খেতে খেতে বাকি খেলাগুলোর মজা নিচ্ছিলাম। এখানে দেখো, এটা আমাদের খুব ইন্টারেস্টিং আর খুব হাসির একটা খেলা ছিল। দুজন দুজনকে চেপে একটা বেলুন ফাটাতে হবে। এখানে বড় বড় দিদি থেকে জুনিয়ররা, ছোটরা সবাই মিলে আমরা এই খেলাটা খেলেছিলাম। শুধুমাত্র মজা আনন্দ করে আমরা দিনটি কাটানোর জন্য অনেক কিছু এন্টারটেনমেন্টের জিনিস রেখেছিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কিভাবে সবাই মিলে আনন্দ করেছি। যাই হোক, এখানে দেখো প্রত্যেকেরই ছোট ছোট করে ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিছু আনন্দ মজা না হলে সারা দিনটা কিভাবে কাটাবো। দেখা হলো তোমাদের সঙ্গে পরের খেলায়। এখানে দেখো, আমরা আবার একটা মিউজিক্যাল কুশন নিয়ে খেলেছিলাম। যাই হোক, এখানেও আমরা সবাই মিলে খেলে খুব আনন্দ পেয়েছিলাম। শেষমেশ এখানেও একজন উইনার হয়। পরিবেশটা এতটাই মনোরম আর এতটাই শান্ত ছিল, আশেপাশে পুরো একদম ক্ষেত ছিল, যেখানে কিনা মানে প্রচুর ফটোশ্যুট করেছে আমার স্টুডেন্টরা, আনন্দ করেছে। আর তারপরে দেখো, এখানে একটা মন্দিরও আছে, মন্দিরেও অনেক কেউ সময় পাস করেছে। যাই হোক, সারা দিনটা আমাদের খুব মজায় কেটেছে। তারপরে দেখো, আমরা এখানে রুমাল চুরি খেলছিলাম, সেই সময় আমার হাজব্যান্ডরা একটু বেরিয়েছিল। তো তারপরে আমাদের জন্য নিয়ে এসেছিলো কুলের আচার, চালতার আচার। সেই আচার নিয়ে আমাদের তো আরও ইন্টারেস্টিং ব্যাপারটা হয়ে গেল, কারণ মেয়েরা যে আচার পছন্দ করে না এমন তো কেউ নেই। এরপর আমাদের মেন কোর্সে ছিল ডিমের ডেভিল স্যালাড, তার সঙ্গে ছিল রাইস, চিকেন কষা, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। এখানে আমাদের পরিবেশন করে দিচ্ছিল সঙ্গীতাদি, আর তাকে হেল্প করে দিচ্ছিল মেয়েরা। যাই হোক, তারপরে দেখো এখানে বাচ্চাদের আগে বসিয়ে দিয়েছিলাম, কারণ চাটনি আচার খেয়ে আমাদের একদম পেটটা ভরপুর ছিল, কেউই বসতে চাইছিল না, জোর করে করে সবাইকে বসানো হচ্ছিল। যাই একে একে আমাদের খাওয়ার পর্বটা শেষ করে ফেলছিলাম, কারণ আমাদের এখনও অনেক কিছু আনন্দ বাকি আছে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পাত পুরো ফাঁকা দিবাদি, আর আঙুলটা কীভাবে চাটছে দেখেছো। প্রচুর প্রচুর টেস্ট হয়েছিল আমাদের খাবার আইটেমগুলোয়। যাই হোক, এরপর থেকেই শুরু হয়ে গেছিলো আমাদের সমস্যা, কারণ আমরা তখনও খেয়ে উঠতে পারিনি, বাচ্চারাও মাঠে খেলা করছিল। সেই সময় কোথা থেকে একটা ফুটবল টিম চলে এসছে, হয়তো তারা রেগুলার ওখানে খেলে বা কিছু। আর আমরা যেখানে স্পট বুক করেছিলাম যার কাছে, সেই সেক্রেটারি আঙ্কেলকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম, কারণ এখানে অনেক বাচ্চারা আছে, মেয়েরা আছে, মেয়েরাও একটু আনন্দ করবে। সে জায়গায় যদি অনেকগুলো ছেলে থাকে তাদেরও মজা আনন্দটা হয় না।
সেখানে অনেক বলা করার পরে আমাদের ৫টা পর্যন্ত টাইম দিয়েছিল, বলল যে এই টাইমের মধ্যে তোমরা বেরোবে। সেখানে আমাদের ১৫ মিনিট ওই টিমটা আমাদের টাইম দেয় যে ১৫ মিনিট তোমরা এখানে আর থাকতে পারবে। যাই হোক, আমাদের তখনও মেয়েরা বলছিল যে আমরা একটুখানি দিদি নাচ করব, আমরা একটুখানি খেলবো, কারণ আমাদের তখনও একটা খেলা বাকি ছিল, যেটা কিনা ওই কানামাছি, কিংবা আমরা ভেবেছিলাম ওই টিন ভাঙা, ঠিক আছে, এই সব খেলবো। যাই হোক, আমি সঙ্গীতাকে বারবার বলছিলাম, সঙ্গীতা এরকম যদি করে কিভাবে হবে, স্পট বুক করেছি আমরা, ইলেকট্রিকের জন্য আমরা চার্জ দিয়েছি, সেখানে আমাদের টাইমিং দেওয়া হচ্ছে না, এটা কেমন ব্যাপার। যাই হোক, আমরা সেই সেক্রেটারি আঙ্কেলকে জানাই, উনি বলল ঠিক আছে তোমরা তোমাদের মতন করো, আমরা আমাদের মতনভাবে আবার আমাদের আনন্দ শুরু করলাম। যাই হোক, সবাই মিলে এখানে নাচ করছিলাম, আমি তো নাচের নও পারি না, তাও ওদের সঙ্গে তাল মেলাচ্ছিলাম। যাই হোক, আমাদের এখানে যে দাদারা সাপোর্ট ছিল, সেই দাদারা আমাদের অনেক হেল্প করেছে, কারণ তারা না থাকলে হয়তো আমি এতগুলো মেয়েকে একা মানে সামলাতে পারতাম না। কারণ এখানে কি বলবো, হঠাৎ করে আমাদের যে একটা আনন্দটার মাঝে কোথাও থেকে একটা উটকো ঝামেলা এসে পড়লো। যাই হোক, সেসব ঝামেলা মাথা থেকে দূর করলাম। আর এখানে দেখো আমাদের বক্স টক্স সব নিয়ে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, লোকও চলে এসেছিলো। আর তোমরা বুঝতেই পারছো আমাদের মেয়েরা একদিকে আনন্দ করছে, আর ওইদিকে তোমরা দেখলে কিছুটা ফুটেজ দেখা যাচ্ছিল যে ওখানে খেলাও চলছিল, কারণ তারা আমাদের মানছিল না। যাই হোক, আমরা আবার আমাদের খেলাটা শুরু করলাম, আমাদের লাস্ট টিন ভাঙা খেলাটাই আমরা করতে পেরেছি। আমরা কানামাছিটা খেলবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। এখানে অনেকেই বলতে পারো যে কি দরকার ছিল এত খেলাধুলা করার, কি দরকার ছিল এত সময় কাটানোর, দরকারই নেই, পিকনিক করবে, খাবে দাবে চলে আসবে, কোনো ঝামেলা করারই দরকার নেই। তো এখানে আমরা স্পট বুকিং করেছিলাম, কারণ আমরা ওই দিনটা আমরা মজা করে কাটাবো বলে, নাহলে তো আমরা বাড়িতেও করতে পারি, তাই না? যাই হোক, আমাদের শেষমেশ খেলাটা শুরু হয়েছিল আর সুন্দরভাবে শেষও হয়েছিল। তারপরে দেখো, আমি সবাইকে গিফটগুলো দিয়ে দিচ্ছিলাম। 3টে খেলায় আমাদের গিফট ছিল, আর একটা গিফট ছিল সেটা বাচ্চাদের সবার জন্য ক্যাডবেরি। এখানে দেখো আমি ঝগড়া করছিলাম ইয়ের সাথে, দীপাদির সাথে। তো বলছিলাম যে এই কাপে করে আমাকে কিন্তু চা খাওয়াতে হবে। যাই হোক, আর এখানে সঙ্গীতার ভয়েসটা আমি দিলাম, কারণ সঙ্গীতা বলছিল আমাকে হাততালি না দিলে আমি গিফট নেব না। যাই হোক, এত কিছু আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে, এত কিছু আনন্দ করেছি, যার কারণে সঙ্গীতাও এই গিফটটা পেয়েছিল। তারপরে দেখো সবাই মিলে আমরা সবাই ফটোশ্যুট মোটামুটি করেছে, আমার কমপ্লিট হয়নি, যে কারণে আমি আবার সবাইকে বললাম চল একবার মাঠ থেকে ঘুরে আসি। সেখানে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, আমাদের সঙ্গীতা আমাদের ফটোশ্যুট করে দিল, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। সকলের এত ভালোবাসা আর এত আনন্দ, আর কি বলবো, মানে খুব সুন্দরভাবে আজকের দিনটা আমাদের কাটলো। তো অবশেষে আমরা এখন বাড়ি যাচ্ছি, আর সেখানে দেখো এত সুন্দর একটা ভিউ, তো ভিউটাকে বাই করে দিচ্ছি আর তোমাদের সকলকে বলছি ভিডিওটা পুরোটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে ভালোবাসা দিতে থেকো, মেয়েদের কাছ থেকে যেন এরকম ভালোবাসা পাই। তো চলো, টাটা সকলকে।